আচ্ছা, তোমরা হচ্ছে ইয়ে করতে পারবা, লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কেউ বলতে পারবা? লেজেন্ডার আমরা যে বেসেল ফাংশন এবং হচ্ছে লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তারপর লেজেন্ডার ফাংশন, পলিনোমিয়াল, এগুলো যে পড়া হয়েছিল, ওটা কি কথা কোনো কিছু মনে আছে তোমাদের কারো? একটু হইলো? আচ্ছা, মনে নেই মনে হয়। ওকে, লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে, আচ্ছা আমি একটু লিখি, দেখো তোমাদের একটু হইলো মনে আছে নাকি। আচ্ছা, এন হচ্ছে পজিটিভ ইন্টিজার, ঠিক আছে, এন হচ্ছে গ্রেটার দ্যান 0, পজিটিভ ইন্টিজার। আচ্ছা, এটাকে বলা হচ্ছে লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা কিন্তু ক্লাস নেওয়া হয়েছে তোমাদের আগে, হোপফুলি তোমাদের মনে আছে কিছু। তারপর হচ্ছে রড্রিগস ফর্মুলা, এটা কি কারো মনে আছে? আচ্ছা, এটা মনে নেই। ওকে, তারপর কোনটা বলা যায়, রড্রিগস ফর্মুলা, তারপর হচ্ছে তারপর হচ্ছে জেনারেটিং ফাংশন, এইটা কি তোমাদের মনে আছে অ্যাটলিস্ট? 1 - y6, এটা লেজেন্ডারি পড়েছিলাম। লেজেন্ডার পড়েছিলাম, মনে আছে? সেগুলো বলতেছি আমি এখন, মানে একদম অ্যাকুরেটলি তো মনে নাই, কিন্তু মানে লাইক হালকা লাইক যে হালকা হালকা মনে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক যে আছে। রড্রিতে হচ্ছে আমরা লিবনিজ থিওরেমটা ব্যবহার করেছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, লিবনিজ থিওরেমটা, হ্যাঁ ভালো। আচ্ছা ঠিক আছে, মনে আছে কিছুটা। 26, আলভি কিছু বলবা? না স্যার, ভুলে লেগে গেছে। ভুলে হাত রেজ করে রাখছো? আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা, জিম যেটা বলবো, হ্যাঁ, আমাদের হচ্ছে লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে রড্রিগস ফর্মুলা আছে, কিছু রিকারেন্স ফর্মুলা আছে, এগুলো কিন্তু দেখতে হবে তোমাদের। এগুলো দেখতে হবে, এগুলো পড়তে হবে। তারপর হচ্ছে এগুলো আসে, একটা একটা কোয়েশ্চেন মেবি থাকবে ফাইনালে তোমাদের হচ্ছে বেসেল আর হচ্ছে ইয়ে থেকে, লেজেন্ডার থেকে। তো এই দুটো হচ্ছে দেখে রাখবা। রিকারেন্স ফর্মুলা টাইপ কিছু থাকে, যে ধরো একটা থেকে আরেকটাতে কিভাবে যায়, সেগুলো একটু দেখে রাখতে হবে। মোস্ট অফ দেম আর লাইক সিমিলার, মানে একটার সাথে আরেকটার মিল আছে। তো তোমরা একটু দেখে রাখো, এগুলো থেকে যদি আসে তাহলে যেন অ্যান্সার করতে পারো অ্যাটলিস্ট, ঠিক আছে? কারণ ম্যাথ গুলো যদি করো, কয়েকটা দেখলে মনে হবে যে খুবই কঠিন, যে এত কিছু গামা ফাংশন আসতেছে, তারপর হচ্ছে ফ্যাক্টোরিয়াল আসতেছে, এত কিছু কেন হচ্ছে। কিন্তু যদিও মনে হয় হয় কঠিন, কিন্তু আমি জাস্ট একটাই বলতে চাচ্ছি যে অত কঠিন আসলে না, সেম ফর্মুলা, দ্য প্রসেস ইজ সেম, ঠিক আছে? তোমরা জাস্ট ইউজ টু হওয়াটা হচ্ছে একটু কঠিন, হয়তো ইউজ টু হইতে হবে যে আচ্ছা দিস ইজ হাউ, প্রসেসটা হচ্ছে এরকম, যে ফ্যাক্টোরিয়াল এরকম থাকবে, নেগেটিভ ফ্যাক্টোরিয়াল আছে কিছু ম্যাথে, এগুলো একটু একটু প্রসেসটার সাথে হচ্ছে ইউজ টু হতে হবে, তাহলে হয়তো তোমাদের অত সমস্যা হবে না। আচ্ছা, আমি তাও তোমাদের হচ্ছে ইয়ে করি, একটা ছোটখাটো, এটা হচ্ছে কাইন্ড অফ রিভিউ টাইপের তোমাদের, আর হচ্ছে একটা ম্যাথ হচ্ছে আমি দেখাবো লেজেন্ডারের, হ্যাঁ, যেটা নাকি ইম্পর্টেন্ট। হ্যাঁ ইম্পর্টেন্ট, এটা এটা হচ্ছে 1 - x², এটা হচ্ছে আমাদের লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, তারপর হচ্ছে তোমাদের, আচ্ছা জিম, তোমাদের হচ্ছে নেক্সট উইকে কয়টা এক্সাম? এভরিডে এক্সাম আছে, 28 দুইটা আছে আমাদের।
20 বাকি into দিন 2টা রাতে একটা পড়ি। জি স্যার, একটা সময় 2টা পড়ে গেছে। 31st পর্যন্ত এক্সাম? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমাদের হচ্ছে এটা হচ্ছে লেজেন্ডারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, তারপর হচ্ছে এখানে হচ্ছে n গ্রেটার দেন 0 হতে হয়, পজিটিভ ইন্টিজার হতে হয়। এটাকে বলা হয় হচ্ছে জেনারেটিং ফাংশন। এটাকে যদি আমরা হচ্ছে এক্সপ্যান্ড করি এবং হচ্ছে h এর মানে পাওয়ার গুলার কোফিশিয়েন্ট গুলা নেই, তাহলে হচ্ছে সেগুলাই হচ্ছে লেজেন্ডারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সলিউশন পাওয়া যায় সেগুলা। শুনতে অদ্ভুত লাগে, কিন্তু হচ্ছে তোমরা এটা যদি এক্সপ্যান্ড করো, এটা নিয়ে কথা আগেও বলছিলাম, একটু বলে নিচ্ছি কারণ একটা ম্যাথ দেখাবো তো, এটার আগে একটু জেনে রাখতে হবে। তারপর হচ্ছে আমরা হচ্ছে দেখানো হয়েছিল রড্রিক্স ফর্মুলা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। রড্রিক্স ফর্মুলাটা তোমরা পড়বা। রড্রিক্স ফর্মুলা হচ্ছে এরকম ছিল, pnx 1/2 to the power n n factorial, তারপর হচ্ছে d to the power n হচ্ছে dx স্কয়ার মাইনাস। এটা হচ্ছে রড্রিক্স ফর্মুলা ছিল। এটা হচ্ছে আমরা ইয়ে করছিলাম, এটা লাইক হচ্ছে পুরোটাই পড়ানো হয়েছিল, মানে কিভাবে এটা ডেরাইভ করা যায় সেটা পড়ানো হয়েছিল। এটাই মেবি যে ইয়ে একটু বললো, মাঝখানে হচ্ছে লিবনিজের থিওরি ইউজ করা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আজকে যেটা পড়ানো হবে, ঠিক আছে, আজকে পড়ানো হবে যে অর্থগোনালিটি অফ লেজেন্ডার পলিনোমিয়াল বা সামথিং, যেটাই বলা লাগে, অর্থগোনালিটি। অর্থগোনালিটি, ওকে, হচ্ছে ধরো লেজেন্ডার। আচ্ছা, এটার মানেটা হচ্ছে যে এরকম, -1 থেকে 1, ঠিক আছে, এটাই বুঝতে হচ্ছে আমরা 0 দেখাবো ইফ m not equals to n। আমি আবার একটু বলে রাখছি, pmx pns আর হচ্ছে লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন, ঠিক আছে। এই সলিউশনটা হচ্ছে আমরা একটা সিরিজ আকারে পাই। সো ওই সিরিজের তোমরা যদি প্রোভিনিয়াস পড়ে থাকো, তারপর হচ্ছে সিরিজ সলিউশনটা একটু দেখে থাকো, ঠিক আছে, ওখানে সাথে কিছুটা মিল আছে। যে ওখানে ধরো তোমরা 2টা টার্ম নিতে পারো, তাহলে p2 মিনস হচ্ছে 2টা, মানে হচ্ছে আমরা যে লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সলিউশন সেটা 2টা টার্ম নিচ্ছি। p3 মানে হচ্ছে 3টা টার্ম নিচ্ছি। pm মানে হচ্ছে mটা টার্ম নিচ্ছি। mটা টার্ম, m ক্যান বি এনিথিং, m ক্যান বি লাইক 10, it ক্যান বি 100, আমরা জানি না। হচ্ছে আমরা একটা আরবিট্রারি একটা ইয়ে অ্যাসাইন করা হচ্ছে, কনস্ট্যান্ট অ্যাসাইন করা হচ্ছে। আচ্ছা, এখন আমাদের বলা হচ্ছে যে এটা হচ্ছে দেখা যে 1 থেকে মানে -1 থেকে 1, এইটার আন্ডারে যদি আমরা হচ্ছে 2টা লেজেন্ডার পলিনোমিয়াল pmx এবং pnx এর মাল্টিপ্লিকেশন, আমি একটু ভুল লিখছি, এটা dx হবে, সেটাকে যদি হচ্ছে আমরা ইন্টিগ্রেট করি, তাহলে সেটার ভ্যালুটা হবে হচ্ছে 0, ঠিক আছে, এটার ভ্যালুটা হচ্ছে 0 হবে। ওকে, এখন এটা হচ্ছে আমরা কিভাবে করবো, ঠিক আছে। আচ্ছা, সলিউশনটা কি হবে? সলিউশনটা হবে যে হচ্ছে আমরা লেজেন্ডার ইকুয়েশনটা হচ্ছে দিচ্ছি। একটু আগে যে আমরা লিখলাম আগের ইয়েতে, সেই ইকুয়েশনটাই হচ্ছে আমি আবার লিখতেছি। কিন্তু অর্থগোনালিটি অফ লেজেন্ডার পলিনোমিয়াল অথবা হচ্ছে ফাংশন বলতে পারো। ওকে, এখন এটাকে হচ্ছে আমরা একটু আমাদের সুবিধার জন্য, ইটস লাইক অলমোস্ট আমাদের সুবিধার জন্য হচ্ছে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এইভাবে লিখি।
আচ্ছা, বলে রাখা ভালো যে আমার হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ানো শেষ আমাদের, মানে সিলেবাস ইন এ ওয়ে শেষ। আমি তোমাদেরকে হচ্ছে কিছু মাঝখানে কিছু কিছু জায়গাতে হয়তো মানে নেক্সট ক্লাসে একটু দেখাবো আগের পিছনের কিছু টপিক। ওকে, আমরা হচ্ছে এই লাইনটাকে হচ্ছে এভাবে লিখতে পারতেছি, এটা কি বুঝছো? জিম, তুমি কি বলতে পারবে এটা কিভাবে আসছে উপর লাইন থেকে নিচের লাইনটা, বা অন্য কেউ, মানে এনিওয়ান ট্রাই করতে পারো যে উপর লাইনটা থেকে আমি নিচের লাইনটা কিভাবে লিখতেছি। মেহেদি বলতে পারবা? জি স্যার। আমি বলি, তোমার হচ্ছে এই 1 নাম্বার লাইন, এই যে 1 নাম্বার ইকুয়েশন, এখান থেকে সেকেন্ড লাইনটা কিভাবে আসছে? একটু ট্রাই করতে পারো। স্যার ডিডিএক্স কি কমন নিছেন না স্যার গুণটাকে ইকুয়েশন আকারে লিখছেন? কমন, না না, কোনো কিছু কমন না, না না, এটা হচ্ছে এইটা তাহলে স্যার গুণটাকে স্যার ইকুয়েশন আকারে লিখছেন। গুণটাকে ইকুয়েশন, না তোমার হচ্ছে দেখো, আরেকজন কি জানি কথা বলা ট্রাই করছে, আরেকজন কেউ কিছু বলবা নাকি? স্যার এটা একবার ডিফারেন্সিয়েশন করলে তো মানে সেকেন্ড অর্ডারটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে তো টয়েস এক্স আসে। মানে এটা হচ্ছে জাস্ট এই যে দেখো, এটা মেহেদি, এটা কি ইউভি করলে এটা চলে আসে না? ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটাকে জি স্যার। ধরো 1 মাইনাস এক্স স্কোয়ার কে রাখলাম, ঠিক আছে, কনস্ট্যান্ট। ডিওয়াই ডিএক্স কে যদি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে? ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, সেকেন্ড সেকেন্ড অর্ডারে চলে যাবে। আর হচ্ছে ডিওয়াই ডিএক্স কে হচ্ছে কনস্ট্যান্ট রাখলাম, আর 1 মাইনাস এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে মাইনাস টোয়াইস এক্স। কথাটা কি বুঝছো? আমার কথা কি বুঝছো? জি স্যার। ওকে, মানে হচ্ছে একটা হচ্ছে, এটা হচ্ছে ইউ, আর এটা হচ্ছে ভি। ইউভি করলাম আর কি, অ্যাকচুয়ালি ইউভিটা উল্টা ভাবে করলাম। আমরা হচ্ছে ইয়েতে কি বলবো, এই তোমার যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে কিছু ম্যাথ করেছো, ওখানে কিন্তু এটা খুবই হেভিলি ইউজড হয়েছে, যে হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা হচ্ছে মাল্টিপ্লাই করতেছি, দেন হচ্ছে ইউভি মেথডটা ইউজ করা হয়েছে। আচ্ছা, এটা দেন হচ্ছে আমরা কি করতে পারি দেখো, এরপরের পার্টটুকু খুবই ইয়ে, আমি আবারও বলতেছি, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, যে পিএম আর হচ্ছে পিএনএক্স, এরা হচ্ছে মানে সলিউশন, এটা কিন্তু সলিউশন অফ ওয়ান, মানে হচ্ছে এরা হচ্ছে লেজেন্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন, এবং এদেরকে বলা হয় লেজেন্ডার পলিনোমিয়াল। ওকে, তাহলে এরা যদি সলিউশন হয় তাহলে কিন্তু আমরা এটা বলতে পারবো, দেখো কি বলতে পারি আমরা। তোমরা একটু বলবা যে এটা আমরা কেন বলতে পারি। ঠিক আছে, এগুলো কিন্তু এটা কিন্তু আমরা বলতে পারি। আচ্ছা, এটা কেন বলতে পারি, কেউ কি বলতে পারবা যে পিএমএক্স এবং পিএনএক্স যদি সলিউশন অফ ওয়ান হয় তাহলে আমরা এই দুটা লাইন হচ্ছে স্টেট করতে পারি? কেন এই দুটা লাইন লিখতে পারি?
কেউ একজন বলো তো। রিফাত, তোমার কি মনে হয় এটা কেন বলতে পারি আমরা? স্যার আইডিয়া নাই। আইডিয়া নেই? আচ্ছা না স্যার। আচ্ছা, ঠিক আছে। আমাকে রিফাত, আছো তো তুমি, তাই না? আচ্ছা, আচ্ছা স্যার। এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে আর হচ্ছে 4x প্লাস 4, এটার সলিউশন কি বলতে পারবা? স্যার x equal to 2, x1 equal to 2 and x2 equal to 2. আচ্ছা, 2 আর x equals to 2, তাই না? জি স্যার। ওকে, এখন এই 2টা এখানে প্লাগ ইন করো তো, দেখো তো কি আসে। দুটা এখানে হচ্ছে এক্স এর রিপ্লেসে হচ্ছে তুমি হচ্ছে বসাও, তাহলে দেখো তো কি আসবে। স্যার -2। -2 কি হবে আসে এখানে হচ্ছে স্যার 4 8 8 ও আচ্ছা 4 2 এ আসে 8, 2 এ আসে। জি স্যার। এটা আসে না? জি স্যার। জি স্যার। তো এটা কি আসে? এটা ইকুয়ালস টু কত হয় আসলে? এটা জিরোটা বাদ দাও, 0 আমরা স্যার। হচ্ছে এটা ইকুয়ালস টু জিরো হয় না? জি স্যার। তা আমরা তো আসলে এটাই করি, তাই না? ইকুয়েশনে আমরা জিরো থাকলে আসলে কি বের করি? আসলে সেই সব সলিউশন অথবা সেই সব ভ্যালু গুলো হচ্ছে আমরা বের করি যাদেরকে তুমি যদি ইকুয়েশনে হচ্ছে সাবস্টিটিউট করো, সেটার যেন আউটকামটা রেজাল্টেন্টটা হচ্ছে জিরো হয়, তাই না? সেই জন্যই তো এগুলোকে আমরা সলিউশন বলি। জি স্যার। আমার কথা কি বুঝছো রিফাত? জি স্যার। ইকুয়েশন মানে কিন্তু এটাই, যে ধরো যে কোনো ধরনের ইকুয়েশন, হোয়াট এভার দ্য ইকুয়েশন ইজ, ধরো হচ্ছে x⁻10 অথবা x⁻100, ওখানের সলিউশন যেটা পাচ্ছ সেটার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে বলতে পারো সমান হতে পারে, অথবা বলতে পারো সিম্পলি যে সেটা যদি আমরা সাবস্টিটিউট করি ইকুয়েশনটাতে এক্স এর রিপ্লেসে, তাহলে সেটা ইকুয়ালস টু জিরো হইতে হবে। ওটা তো সলিউশন না, আসলে যদি জিরো না হয় তাহলে তো ওটা সলিউশনই না, আমরা আমরা ভুল বের করছি। ঠিক আছে রিফাত? জি স্যার। আচ্ছা, তাহলে ওই রেসপেক্টে আমরা যদি কথাটা বলি যে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কিন্তু একটা মানে একটা ইকুয়েশন, খুব বেশি ডিফারেন্স কিন্তু আমাদের এই ইকুয়েশন থেকে নাই। এই ইকুয়েশনে কোনো ডেরিভেটিভ ছিল না, এই ইকুয়েশন হচ্ছে ডেরিভেটিভ আছে, দ্যাটস ইট। এটাই হচ্ছে ডিফারেন্সটা। ডিফারেন্সিয়াল ইকুয়েশন নামটাও দেখো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেখানে কি ডেরিভেটিভ থাকবে, যেখানে কি ডেরিভেটিভ এক্সিস্ট করে, শেষ। এখন যদি পিএম এবং পিএন যদি এই 1 নম্বর ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন হয়, তাহলে আমরা কি করতে পারি? এখানের হচ্ছে ভ্যারিয়েবল যেটা আছে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওয়াই, সেখানে যদি আমরা পিএম অথবা পিএন যে কোনো একটা রিপ্লেস করে দিই, তাহলে কিন্তু সেটা ইকুয়ালস টু জিরো হবে, কারণ দিস টু আর সলিউশনস অফ ওয়ান। আমার কথা কি বুঝছো রিফাত? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। মানে আমি এটা হচ্ছে একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম, যেন এই লাইনটা আমরা যে লিখতে পারি এটা যেন তোমরা বুঝতে পারো। ওকে ওকে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, তুমি ক্লিয়ার হলে আশা করি যদি অন্য কারো কনফিউশন থাকে তুমি বুঝাই দিতে পারবে যে এটা এরকম হবে। আচ্ছা, এই জন্য হচ্ছে আমরা পিএম এবং পিএন হচ্ছে রিপ্লেস করতে পারতেছি। এবং আগে আমি বলে রাখছিলাম এন এবং এন হচ্ছে একটা লাইক আরবিট্রারি পজিটিভ নাম্বার, যেহেতু পিএন দ্বারা বোঝানো হচ্ছে এন আছে, মানে এন তম, মানে এই জায়গায় হচ্ছে এন থাকতে হবে, লাইক এইখানে এই পজিশনে। সো পিএম এর সময় আমরা হচ্ছে জাস্ট এই এন এর জায়গায় হচ্ছে রিপ্লেস করে দিতে পারি এম দ্বারা, এটাতে কোনো সমস্যা নেই, এটা হচ্ছে কনস্ট্যান্ট, তো সো এটা দ্বারা রিপ্লেস করলে কোনো সমস্যা হবে। মানে এন হচ্ছে কোনো রিজিড নাম্বার না যে এন এর জায়গায় এনই থাকতে হবে, ইট ক্যান বি এনিথিং। সেটা হচ্ছে আমরা এম দ্বারা রিপ্লেস করতে পারি, এবং পিএম এর যেহেতু একটা সলিউশন, সেটা হচ্ছে আমরা সাবস্টিটিউট করতে পারি। ওকে, এরপর হচ্ছে আমরা কি করব দেখো, আমরা এই সেকেন্ড ইকুয়েশনটা হচ্ছে পিএম দ্বারা মাল্টিপ্লাই করব। সেকেন্ড ইকুয়েশন ইজ
multiplied by pm, and third equation is multiplied by pm. ঠিক আছে, যেটাতে যেটা নাই, লাইক হচ্ছে সেকেন্ড ইকুয়েশনে যেহেতু পিএম নাই, সো আমরা পিএম দ্বারা হচ্ছে মাল্টিপ্লাই করব, আর থার্ড ইকুয়েশনে যেহেতু পিএম নাই, পিএম দ্বারা মাল্টিপ্লাই করব, মানে এই ইকুয়েশন। দেন হচ্ছে আমরা কি করব, মাল্টিপ্লাই করে হচ্ছে আমরা ইন্টিগ্রেট করব ফ্রম, হয়তো বুঝতে পারতেছো আমাদের যেহেতু -1 থেকে 1 প্রশ্ন দেওয়া আছে, ফ্রম -1 টু 1। ওকে, এবং হচ্ছে আমরা সেকেন্ড ইকুয়েশন থেকে থার্ড ইকুয়েশন হচ্ছে বিয়োগ করব। আচ্ছা, অনেকগুলা কাজ একসাথে করব। আচ্ছা, আমি একটু লিখতেছি, দেখো এটা হোপফুলি হয়তো বুঝবা। ঠিক আছে, না বুঝলে আমি হচ্ছে বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমি বলে রাখতেছি এই ম্যাথটা হচ্ছে ইম্পর্টেন্ট, ম্যাথটা করে রাখবো তোমরা। আমি মেবি একটা ব্র্যাকেটে ভুল করছি, এটা ঠিক করতেছি আমি, সমস্যা নেই, ব্র্যাকেটটা হচ্ছে ঠিক করতেছি। ইকুয়ালস হচ্ছে 0। ওকে, আচ্ছা ব্র্যাকেট ভুল করছি, কোথাও একটা ভুল করছি ব্র্যাকেটে। এটা মেবি এরকম, ওকে আচ্ছা এটা হবে, হ্যাঁ। আচ্ছা, আমি একটু আরেকবার হচ্ছে রিক্যাপ করি, আমি এখানে এত কিছু কি করছি আসলে। আমি হচ্ছে এত কিছু কি করছি, আমরা হচ্ছে সেকেন্ড ইকুয়েশনটাকে হচ্ছে পিএম এর মাধ্যমে হচ্ছে মাল্টিপ্লাই করা হয়েছে, পিএম এর মাধ্যমে। ওকে, আর হচ্ছে থার্ড ইকুয়েশনটাকে হচ্ছে পিএন এর মাধ্যমে হচ্ছে মাল্টিপ্লাই করা হয়েছে, পিএন। ওকে, আচ্ছা আজকে সবাই কি কোনো কিছুতে আছে নাকি? এত অ্যাটেন্ডেন্স কম কেন আজকে? কোনো রিজন আছে নাকি এমনি ভালো লাগতেছে না? তো সবার অনেক খারাপ অবস্থা এখন মনে হয়। স্যার প্রচুর প্রেসার স্যার, দিনে 2টা এক্সামও হচ্ছে অনেক দিন। আচ্ছা, তো তোমাদের শরীর মানে তোমরা সুস্থ আছো তো? এত যে এই স্যার সুস্থ আছি আলহামদুলিল্লাহ, বাচ্চার মাথায় কুলায় না। আচ্ছা আচ্ছা, সুস্থ থাকবা, পরে পড়াশোনা তো করবেই অবশ্যই। মানে আমিও মনে হচ্ছে সবার খুবই অবস্থা যাচ্ছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটার আমি বলে রাখতেছি, এটা এখন না বুঝলেও যেহেতু রেকর্ডিংটা কিন্তু দেখবা ভালো করে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট আছে। ওকে, আমরা হচ্ছে সেকেন্ড ইকুয়েশনটা হচ্ছে পিএম দ্বারা হচ্ছে মাল্টিপ্লাই করা হচ্ছে, পিএম, আর থার্ড ইকুয়েশনটাকে হচ্ছে পিএম দ্বারা মাল্টিপ্লাই করা হচ্ছে। ওকে, আমরা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন যদি পিএম দ্বারা মাল্টিপ্লাই করা হয়, তাহলে এই যে দেখো প্রথম টার্মটার সাথে হচ্ছে পিএম মাল্টিপ্লাই থাকবে, এই যে পিএম মাল্টিপ্লাই হয়েছে। আর হচ্ছে থার্ড ইকুয়েশনের সাথে হচ্ছে পিএন মাল্টিপ্লাই হয়েছে, পিএন, এই যে এখানে হচ্ছে পিএম দ্বারা মাল্টিপ্লাই হবে, এই যে এখানে লেখা আছে পিএম। ওকে, কারণ আমরা কি করছি, আমরা হচ্ছে আবার এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশন হচ্ছে মাইনাস করে দিচ্ছি, ঠিক আছে? এই যে নেগেটিভ সাইড মাইনাস হচ্ছে, এবং হচ্ছে আমরা এই টার্মগুলোর মধ্যে আবার -1 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন করতেছি,
কেন -1 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন করতেছি? কারণ হচ্ছে আমাদের অর্থোগোনালিটিতে যা বলা হয়েছে -1 থেকে 1 ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। এটাই হচ্ছে অর্থোগোনালিটি, যে দুইটা পলিনোমিয়াল অথবা দুইটা ফাংশন অথবা সামথিং যদি মাল্টিপ্লাইড অবস্থায় থাকে, সেটাকে যদি -1 থেকে 1 পর্যন্ত হচ্ছে আমরা ইন্টিগ্রেট করি, সেটাকে হচ্ছে সেটার অর্থোগোনালিটির মাধ্যমে মানে কি বলবো ডিনোট করা হয়। এটা যদি তোমরা একটু ফিজিক্স পড়ো, ফিজিক্সে এটা আসলে একটু ফিজিক্যাল একটা ফর্ম আছে, এটা অর্থোগোনালিটি, তারপর নরমালাইজেশন, এগুলা নিয়ে আরো কথাবার্তা আছে। নাহলে মানে এটা এমনি নাই আর কি, জাস্ট শুধু শুধু আমরা মানে -1 থেকে 1 পর্যন্ত শুধু শুধু ইন্টিগ্রেশন করতেছি, রিজন আছে, ফিজিক্সের ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে। ওকে, আর হচ্ছে এটা হচ্ছে এক টার্ম গুলো একসাথে রাখলাম আমরা, এই যে এই টার্ম গুলো। আর হচ্ছে পরের টার্ম গুলো হচ্ছে এইগুলা n × n+1, এই যে n × n+1 pn, এটার সাথে হচ্ছে pn দ্বারা মাল্টিপ্লাইড অবস্থায় আছে, এবং হচ্ছে তারপরের টার্ম m × n+1, সেটা হচ্ছে pn দ্বারা মাল্টিপ্লাইড অবস্থায় থাকবে। আচ্ছা, তারপর প্রশ্ন আছে, প্রশ্ন থাকলে করতে পারো। পার্টিসিপেন্টস মেবি এই বড় ইকুয়েশন দেখে আরো কমতেছে। টপিকটা তো আমাদের নতুন নাকি, এটা রিভিশন ওয়ার্ক? এটা রিভিশন। জি, আমাদের হচ্ছে রড্রিক্স ফর্মুলা, তারপর হচ্ছে আরো একটা ম্যাপ দেখানো হয়েছিল, মনে আছে বেসেলের, সরি লেজেন্ডারে, সেটার অর্থোগোনালিটি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট অনেক, এটা হচ্ছে আমি তোমাদের দেখাই নাই, এটা তোমরা নিজেরা দেখলে হয়তো বুঝতে, আমি হচ্ছে এমনি দেখাচ্ছি ম্যাপটা কিভাবে হচ্ছে, হ্যান্ড নোটসে আছে এটা, ঠিক আছে? জি। আচ্ছা, ওকে ওকে, এটা হইলো। দেন হচ্ছে আমরা কি করব, এরপর হচ্ছে আমরা সিম্পলি হচ্ছে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করে হচ্ছে দেখা যাক কি হয়। ইন্টিগ্রেশন করব, হচ্ছে লিমিটটা বসানোর ট্রাই করব, আর অনেক কিছু। ওকে, ইন্টিগ্রেশন করার ট্রাই করি। আমরা হচ্ছে এটার কি করা যায়, আমরা হচ্ছে দেখো এটা লেখা যায় হচ্ছে এইভাবে। আমি হচ্ছে বুঝাই দিচ্ছি এটা কি লিখতেছি। এটা কাইন্ড অফ হচ্ছে ইন্টিগ্রেশনের যে ইউভি মেথড আছে না, সেটা ইউজ করা হচ্ছে। এটা ভুল করছি, মাইনাস, না মাইনাস, ঠিক আছে। আমরা তোমরা যদি একটু বুঝা ট্রাই করো, আমি তোমাকে বলতেছি পরের লাইনটা লিখতে লিখতে। এই যে ফার্স্ট যে টার্মটা আছে, এই যে এই টার্মটা, এইটার ইউভি করা হয়েছে প্রথম উপরের এই লাইনটা, ব্লু কালারের যে প্রথম যে লাইনটা লেখা আছে, এটা হচ্ছে ফার্স্ট যেই এইটুকু পোর্শন আছে সেটার ইউভি মেথড। অনেক বড় ইকুয়েশন গুলো এবং প্রবাবলি বোরিং। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে তারপর হচ্ছে লাস্টেরটা হচ্ছে এই টার্মগুলা এই টার্মগুলোর ক্ষেত্রে একটু ইজিয়ার হয়ে যায়। পিএম এবং পিএন হচ্ছে দুইটাতেই আছে, এই যে পিএন এবং পিএন, তো তোমরা চাইলে হচ্ছে এটা হচ্ছে কমন নিয়ে নিতে পারো, লাইক হচ্ছে এভাবে লিখতে পারো -1 থেকে 1 n × n+1
মাইনাস হচ্ছে m ইন্টু m প্লাস 1 pm dx এটা করা যায়। ওকে সরি এটা ইকুয়াল হচ্ছে 0। এখন হচ্ছে ফার্স্ট আমি একটু বলি আমরা কি করতেছি আসলে। আমরা এই যে ইয়েটা আছে এটার হচ্ছে ইউভি মেথড নিচ্ছি, এটা হচ্ছে ইউভি মেথড নিচ্ছি। তো ইউভি মেথডটা কিভাবে নিচ্ছি দেখো, আমরা পিএম যেটা আছে সেটা সেটা যা আছে তাই রাখতেছি, আর এই পোর্শনটুকু হচ্ছে আমরা ইন্টিগ্রেট করার কথা ছিল, এই পোর্শনটুকু। এখন এই পোর্শনের আগে কি এটা আছে না ডিডিএক্স, মানে হচ্ছে কি একটা তো ইয়ে আছে ডেরিভেটিভ আছে, সো এটা যদি ইন্টিগ্রেট করো তাহলে হচ্ছে দিস টু কাইন্ড অফ ক্যান্সেলস আউট, ঠিক আছে? মানে হচ্ছে তোমার ডেরিভেটিভও আছে আবার এটা ইন্টিগ্রেশনও করতেছো, সো এটা চলে যাবে, সো এখানে কিছু থাকতেছে না, সো জাস্ট শুধুমাত্র 1 মাইনাস এক্স স্কোয়ার ডিপিএন ডিএক্স আছে। সো ঠিক আছে, দেন হচ্ছে আমরা পরেরটুকু এখানে নেগেটিভ সাইন হবে নরমাল ইউভি মেথডের। আমরা এরপরে হচ্ছে ওই যে ইউভি মেথডে যেটা করে পিএম কে হচ্ছে আমরা একবার ডেরিভেটিভ করতেছি, পিএম কে হচ্ছে ডেরিভেটিভ করতেছি, দেন হচ্ছে ইনটু আবার সেম জিনিস এই যে এটাকে হচ্ছে আবার হচ্ছে ইন্টিগ্রেট করার কথা না এখানে, সেখানে হচ্ছে যে ডিডিএক্স আছে সেটা সেটা চলে যাচ্ছে, সো শুধুমাত্র 1 মাইনাস এক্স স্কোয়ার ডিপিএন ডিএক্স যা আছে তাই থাকবে। তার কোনো প্রশ্ন থাকলে করতে পারো প্লিজ, যে এটা কি হচ্ছে, এটা তোমাদেরকে পড়ানো হচ্ছে জাস্ট তোমরা বুঝতেছো নাকি সেটার জন্য। স্যার যে মাল্টিপ্লাই করার পর থেকে আসলে কি হচ্ছে? মাল্টিপ্লাই করার মানে তুমি কি এই লাইনটা বুঝতেছো না নাকি এটা স্যার ওই যে ব্লু লাইনটা Blue ইউভি line টা? করলাম ফার্স্টটাতে, সেটা ঠিক আছে, তারপরে কি হয়ে গেল? তারপরে হচ্ছে এই যে এটা তারপরে দেখো এই টার্মটাকেও আমরা ইউভি করতেছি সেম ভাবে, এই যে পিএন আছে, তারপর হচ্ছে এতটুকুকে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব, যে এখানে হচ্ছে ইন্টিগ্রেশন, সো হচ্ছে ডিডিএক্স টা উঠে গেছে, সো 1 মাইনাস এক্স স্কয়ার ডিপিএম ডিএক্স আছে, বুঝছো? তারপর হচ্ছে পিএনটা যে আছে সেই পিএনটাকে হচ্ছে আমরা ডেরিভেটিভ করতেছি ইউভি মেথডই তো, আর এই 1 মাইনাস এক্স স্কয়ার আবারও হচ্ছে ইন্টিগ্রেট করে এটা চলে যাচ্ছে, সো 1 মাইনাস এক্স স্কয়ার ডিপিএম ডিএক্স আছে। না বুঝলে একটু বলো, আমি বলতে পারি আবার, সমস্যা নেই কোনো, আলাদা করে লেখেও বুঝাইতে পারি। স্যার মনে হয় ঠিক আছে, ইউভি করে যাব যাচ্ছে। কি কিভাবে করে যাবে বুঝি নাই তোমার। মানে ইউভি টা অ্যাপ্লাই করতে থাকবো, হ্যাঁ তারপর ইউভি, হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ 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 এক্স্যাক্ট ইউভি অ্যাপ্লাই করতে থাকবে। এরপরে হচ্ছে দেখো কি হচ্ছে যে এই যে পিএম এবং পিএন এখানে হচ্ছে দুইটাতেই হচ্ছে একই জিনিস আছে, সো আমরা হচ্ছে এটা কমন নিয়ে নিচ্ছি পিএন, আর হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান, এটা এম ইন্টু এম প্লাস ওয়ান, এটা লিখে দিলাম, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে। এরপরে হচ্ছে আমি আরো একটা ম্যাথ ভাবছিলাম করাবো, এটা তো মনে হচ্ছে এটা করে টাইম চলে যাচ্ছে, এটা কি হইলো। এরপরে দেখো কি হয় আমাদের এইটাতে, এটা হচ্ছে নেগেটিভ আছে, হ্যাঁ এটা হচ্ছে পজিটিভ। এটা পজিটিভ কেন হচ্ছে, এখানে সামনে একটা নেগেটিভ ছিল তো এই জন্য মাইনাসে মাইনাসে হচ্ছে দিস টার্নস আউট টু বি পজিটিভ টার্ম, সো এই দুটা টার্ম হচ্ছে আসলে কাটাকাটি হয়ে যাবে, কারণ এই দুটো টার্ম হচ্ছে সেম, ডিপিএম ডিএক্স ডিপিএম ডিএক্স ডিপিএন ডিএক্স ডিপিএন ডিএক্স 1 মাইনাস এক্স স্কয়ার হোয়াটএভার একই টার্ম, এই দুটো কাটাকাটি হয়ে যাচ্ছে। আর হচ্ছে এইটাতে হচ্ছে আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট হচ্ছে প্লাগ ইন করতে পারবো, সো এটা যদি আপার লিমিট 1 হচ্ছে এখানে প্লাগ ইন করে দিই 1 মাইনাস 1 সো 0, আবার যদি লোয়ার লিমিটও প্লাগ ইন করি 1 মাইনাস নেগেটিভ 1 স্কয়ার দ্যাট অলসো টার্নস আউট টু বি 0, সো এইটা হচ্ছে 0 হবে এবং এইটাও একইভাবে 0 হবে। এটা কি বুঝা গেছে? জিঙ্কু বুঝতে পারছো অথবা রিফাত বুঝছি স্যার। বুঝছো? ওকে খুবই ভালো, তাহলে হচ্ছে ইভেনচুয়ালি আমাদের এই টার্মটা শুধুমাত্র থাকবে,
ঠিক আছে, জাস্ট এইটা আছে, আর আর বাকি টার্ম গুলো হচ্ছে নাই। তাহলে হচ্ছে আমরা এই টার্মটা নিয়ে একটু দেখি কি করা যায়। এই টার্মটাকে হচ্ছে একটু ম্যানিপুলেট করা যায় নাকি। ওকে, টার্মটা আছে হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান, তারপর হচ্ছে মাইনাস m ইন্টু n প্লাস pmx আর হচ্ছে pm আর pm এক্সট্রা হচ্ছে লিখতেছি না, মানে এভাবেও লিখতে পারো, ওটা লিখতেছি না dx হচ্ছে 0। ওকে, এটাকে লেখা যায় হচ্ছে -1 to 1 n স্কয়ার প্লাস n মাইনাস হচ্ছে m স্কয়ার মাইনাস n। ওকে, এটা লেখা যায় pm dx হচ্ছে 0। এরপরে এটাকে কি করা যায় দেখো, যে n স্কয়ার মাইনাস m স্কয়ার প্লাস হচ্ছে n মাইনাস m, লেখা যায় হচ্ছে n প্লাস m n মাইনাস m প্লাস হচ্ছে n মাইনাস m, তাই তো? তাহলে হচ্ছে এখানে লেখা যায় হচ্ছে n মাইনাস m, যদি হচ্ছে আমি কমন নেই তাহলে এটা পাবো হচ্ছে n প্লাস m। এটা ভুল করলাম? আচ্ছা, ভুল করিনি, সমস্যা নেই, এটা পাওয়া যায়। Okay, এটা যদি পাওয়া যায়। আচ্ছা, এখানে যদি কোনো টার্মের নরমাল কোনো ভুল থাকে তোমরা একটু দেখে নিতে পারো। আমি আচ্ছা থাক, এটাই মনে হওয়ার কথা। এটা হচ্ছে, তাহলে হচ্ছে আমরা এই ইন্টিগ্রেশনটাকে কি লিখতে পারবো? এই ইন্টিগ্রেশনটাকে লিখতে পারবো, যেহেতু এরা কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে, বাইরে নিয়ে লিখলাম, আর এটাকে হচ্ছে এটা লিখলাম pm x pnx ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, এটা বুঝতে সমস্যা আছে? আমি জাস্ট হচ্ছে কনস্ট্যান্ট টার্ম গুলাকে হচ্ছে একটু চেঞ্জ করে লিখলাম, একটু সিম্পলিফাই করে লিখলাম। সমস্যা থেকে বুঝতে পারো? রিফাত কি বুঝছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেন হচ্ছে আমরা এখন দেখো কি করতে পারি। এখন এখানে বলা আছে একটা জিনিস, কথা ইম্পর্টেন্ট একটা কথা, ইফ m নট ইকুয়ালস টু n, ঠিক আছে, মানে m এবং n হচ্ছে সমান হবে না, তাহলে আমাকে বলো if m এবং n যদি সমান না হয় এই টার্মটা কি 0 হওয়া সম্ভব হবে? এটা আমার কথা কি বুঝছো? m ইকুয়ালস টু যদি n হয় তাহলে তো এটা 0, তাই না? হবে না স্যার কখনো। হ্যাঁ, মানে না না, m ইকুয়ালস টু n হলে তো 0 হবে, এটা স্যার এটা নট ইকুয়াল টু আর কি হলে হবে না। হ্যাঁ, নট ইকুয়ালস টু হলে তো এটা 0 হবে না, এটা 0 হবে না। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের কি দাঁড়াচ্ছে হচ্ছে, আমরা কি এটাকে যদি ধরি a এবং এটাকে যদি ধরি c, ধরে নিচ্ছি a ইন্টু c ইকুয়ালস টু হচ্ছে 0, কারণ হচ্ছে মানে আমাদের সবসময় তো এই যে ডান পাশে 0 ছিল, ওখান থেকে 0টা আসতেছে। হ্যাঁ, a ইন্টু c ইকুয়ালস টু হচ্ছে 0 এবং a, যেটা নাকি এই টার্মটা, এটা হচ্ছে নট ইকুয়ালস টু 0, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো c ইকুয়ালস টু 0 হবে। দ্যাট মিন্স হচ্ছে -1 থেকে 1 pm dx ইকুয়ালস টু হচ্ছে 0। আমার কথা কি বুঝতে পারছো? না বুঝলে আমাকে বলো, আমি আবার বলতেছি। রিফাত কি বুঝতে পারছো লাস্ট লাইনে আমি যেটা লিখলাম? জি স্যার। লজিকটা আরেকবার একটু। লজিকটা আবার, আচ্ছা জি, ওই যে m is not equal to n। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এটা, তাই না, এটা তো দুইটা মাল্টিপ্লাইড অবস্থায় আছে, দুইটা টার্ম n মাইনাস m ইন্টু n প্লাস m প্লাস 1, দিস টু টার্মস, ঠিক আছে। যদিও আমি শিওর না, এটা মনে হয় একটা নেগেটিভ 1 হবে অথবা পজিটিভ, এটা মনে কোনো একটা ক্যালকুলেশন আমি ভুল করছি, ওটাতে কোনো ঝামেলা হবে না। আসল জিনিসটা হচ্ছে এই n মাইনাস m। এখন জিম তুমি দেখো, n ইকুয়ালস টু যদি m হয় তাহলে এটা কি 0 হবে না? কারণ n মাইনাস n লিখতে পারো। জি স্যার। আচ্ছা,
কিন্তু n যদি নট ইকুয়ালস টু m হয় তাহলে কিন্তু এই টার্ম দুইটা কখনো জিরো হবে না। জি স্যার, মানে আমরা এটাকে বড় এটা ধরলাম, সরি, না ওটা ওটা হচ্ছে হচ্ছে আমার পুরাটা, মানে n না মাইনাস না m ব্র্যাকেটের ভিতর ইনটু ওটা পুরাটা, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মানে আমি এমনি র্যান্ড, হ্যাঁ আমি হচ্ছে এই পুরোটুকু হচ্ছে এমনি ধরে নিচ্ছি a, হ্যাঁ মানে এটা আচ্ছা স্যার, তোমাদের এবার এটা ক্লিয়ার। আমি ভেবেছি হ্যাঁ a হচ্ছে শুধু n প্লাস m প্লাস 1 ওই পার্টটুকু, না তাই না না এই বুঝি। পুরোটুকু এটা জি হচ্ছে স্যার, বোঝানোর জন্য, তোমরা কিন্তু এটা লিখবা না, a ইনটু c এগুলো লেখা লাগবে না, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি লিখছি যে দুইটা ডিফারেন্ট টার্ম, মানে হচ্ছে আমি এটাকে হচ্ছে একটা পুরোপুরি একটা টার্ম ধরতেছি a ধরতেছি, আর এই পুরোটাকে হচ্ছে আমি c ধরতেছি, সরি এই পুরোটাকে হচ্ছে আমি c ধরতেছি। সো a ইনটু c ইকুয়ালস টু 0, যেহেতু a নট ইকুয়ালস টু 0 মানে এই পুরো টার্ম তো 0 হচ্ছে না, সো c ইকুয়ালস টু 0, দ্যাট মিন্স হচ্ছে আমাদের যেটা চাচ্ছিলাম সেটা হয়ে গেছে। এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, প্লিজ এটা পড়ে রাখবা। এবং দেখো এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমরা কিন্তু ইফ m নট ইকুয়ালস টু m, হ্যাঁ এখন তোমাদের যদি এটা পরীক্ষায় আসে তাহলে ইদার এটা দেওয়া থাকবে যে হ্যাঁ -1 to 1 pm pnx dx equals to 0 if m not equals to m, অথবা বলা থাকবে যে অর্থোগোনালিটি অফ লেজেন্ডার পলিনোমিয়ালটা তুমি হচ্ছে লিখে প্রমাণ করো। অর্থোগোনালিটি লিখলে এটা কিন্তু তোমাদের নিজেদেরই লিখতে হবে, লিখে দেন হচ্ছে প্রুফ করতে হবে। ঠিক আছে আমার কথা? আচ্ছা শুধু ভাই কেমন আছো তুমি? আচ্ছা শুধু ভাই কেমন আছে কেউ জানে না। আচ্ছা আমি আরেকটা ম্যাথ ভাবছিলাম দেখাবো, যেহেতু টাইম আসলে নাই, নেক্সট দিন নাহলে একটু দেখাবো। এটা হচ্ছে তোমাদের রিক্যাপ, জাস্ট কিছু ম্যাথ হচ্ছে এমনি দেখাচ্ছি যেগুলো হচ্ছে কিছুটা ইম্পর্টেন্ট। তোমরা হচ্ছে ইয়ে করবা, জিম আর হচ্ছে রিফাত আর হচ্ছে মেহেদিও যেহেতু একটু ইয়ে করছি, তোমরা একটু নামগুলা কমেন্টে লিখে দিবা, আর হচ্ছে হোপফুলি তোমরা পরীক্ষাগুলো ভালো করে দাও তোমাদের রেস্ট অফ দ্য পরীক্ষা। আর আমি হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টটা স্যার অ্যাসাইনমেন্টটা হচ্ছে ফ্রাইডে রাতে অথবা স্যাটারডে সকালে আপলোড করা হবে, টাইম 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 সব দেওয়া বাড়ায় থাকে। দিন স্যার। ওটা দেখা যাবে, তুমি তুমি এত চিন্তা কেন করতেছো, তোমরা হচ্ছে ঠিকঠাক মতো দাও, ঠিক আছে? তোমরা হচ্ছে ওইটা হচ্ছে 3 সেকশনের সাথে একই ভাবে টাইম যদি বাড়ানো হয় একই ভাবে টাইম বাড়ানো হবে, 3 সেকশন একসাথে কথা বলে, ঠিক আছে? স্যার আমাদের ভার্সিটির মানে টাইম এক্সটেনশন নিয়ে কি কোনো কিছু মানে জানা আমার গিয়েছে বা জানেন?